সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক 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 স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে সকাল থেকে চলছে বৃষ্টি, তো এখন বাজে 8টা 10 মতো। সকালে আজকে একেবারে স্নান কমপ্লিট করে নিয়েছি। কালকে সারাদিন বিধ্বস্ত অবস্থা ছিল, প্রচণ্ড পরিমাণে গরম। সকাল থেকে সমানে চলছে টিপটাপ বৃষ্টি, যার কারণে আজকে একটু ঠান্ডা ভাব আছে। তো সেই কারণে সকাল সকাল স্নান কমপ্লিট করে এই যে একটা শাড়ি পরে নিয়েছি। তার কারণ কালকে গরমের চোটে আর শাড়ি পরতে পারিনি, যেহেতু পুজো, প্রচণ্ড পরিমাণে লোকজন আছে বাড়িতে, সেই হিসেবে কালকে শাড়ি পরা হয়নি। এত গরম ছিল, নাইটি পরেই ছিলাম। তো ভাবলাম যেহেতু পুজো, কোনো একটা ওকেশনে শাড়ি না পরলে ঠিক ভালো লাগে না, সেই হিসেবেই আরও আজকে একটু শাড়ি পরলাম সকাল সকাল। তো মায়েদের সেই হিসেবে আমি একটু পুজোটা করে দিলাম। এই যে এখানে পুজো করা কমপ্লিট হয়ে গেছে, এই যে পুজো দিয়ে নিয়েছি, ঠাকুরের পুজো করা কমপ্লিট। তারপর এখন খাওয়া দাওয়া করবো। প্রচণ্ড পরিমাণে প্রেমী, মানে একটু মাংস দিয়ে মুড়ি খেতে পছন্দ করি, সেই হিসেবে আরও চলে এসেছি। একটু আসলাম, মানে বৃষ্টি হচ্ছে বলে একটু ছাদে এলাম আমার জামাটা মিলতে। তো তারপর একটু মুড়ি খেয়ে নেবো, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে। কালকে রাত্রের অনেকটা মাংস বেঁচে গেছে, আর আজকে হয়েছে ঘুগনি। কিন্তু ঘুগনি হলেও না, মাংস থাকলে আমার অন্য কিছু দিয়ে মুড়ি খেতে ইচ্ছে করে না। তো এখন একটু মুড়ি খেয়ে নেবো। সবাই এখন চা খাচ্ছে, 8টা বাজে, আমি এখন একটু মুড়ি খেয়ে নেবো মাংস দিয়ে। তো চলো, সকাল থেকে যদি ভিডিওটা শুরু করেছি, অনেক আত্মীয় স্বজনের বাড়ি পুরো ভরাট হয়ে আছে। সারাদিন কি করি না করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। এখানে আছে আগের দিন রাত্রের কষা মাংস, যেটা আমি তোমাদেরকে বললাম। তো এটা বেঁচে গেছিলো আগের দিন রাত্রে, এটাই এখন সকালে উঠে গরম করা হয়েছে, আর এটাই আমি এখন মুড়ি দিয়ে খাবো। আমার তো ভীষণ প্রিয়। আর এদিকে হচ্ছে পাঁপড় ভাজা, মা এদিকে পাঁপড় ভাজছে, মানে আজকে মুড়ি খাবারের মেনুতে আছে পাঁপড় ভাজা, আর তার সাথে আছে ঘুগনি। তো আমাদের রান্নাবান্না সব কিছু মাই করছে, শুধুমাত্র মাংসটা বাবা করে, মাটনটা। এইদিকে ঘুগনিটাও রেডি হয়ে গেছে। এবার এখন সবাই মিলে মুড়ি খেয়ে নেবে, আর আমি তো আগেই খেয়ে নিয়েছি মাংস দিয়ে। এদিকে এখন খেতে বসেছে মাসি, দিদিরা, পিসামশাই সবাই মিলে এখন মুড়ি খেতে বসেছে। সবসময় তত ক্যামেরা অন করা হয় না, তো আগেও সবার খাওয়া হয়ে গেছে। বললাম না, বাড়িতে আত্মীয় স্বজন একদম ভরাট, আর একটু অন্ধকার অন্ধকার ভাব আছে। তার কারণ হচ্ছে যে সকাল থেকে পড়ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। ওদিকে মায়ের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে, তারপর এদিকে বসেছে গল্পের আসর। এখন এদিকে বাবা বসেছে মাটন রান্না করতে। তো দেখে বুঝতেই পারছো, একদম বড় সাইজের কড়াই। এটা আমাদের নর্মালি পুজোতেই বেশি ইউজ হয়, প্রত্যেক বছরই এটা দিয়ে আমাদের মাংস হয়। মানে মাংসটাও তো অল্প পরিমাণ হয় না। যাদের এরকম গ্রাম সাইডে বাড়ি, হ্যাঁ, যারা দেখেছো তারা অবশ্যই জানবে। এদিকে বাবা আলু ভেজে রেখেছে, আর ওদিকে মশলা বানানো আছে। তো অনেকক্ষণ পর আমরা ক্যামেরা অন করলাম। এদিকে মাটন বসিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ একদম টকবগিয়ে মাটন ফুটছে। বছরে কিন্তু এই টাইমটা একটু হিউজ পরিমাণ মাটন রান্না হয় এবং খাওয়াও হয়, তৃপ্তি সয়ে বলতে পারো। আর প্রথম দিনটা ভালো লাগে, দ্বিতীয় দিন কি অত আর ভালো লাগে না। আর খাওয়া দাওয়া হচ্ছে, এদিকে অনেকে বসে গেছে খেতে। তো সবাই এদিকে বসেছে, আমরা খাবো, একটু পরে খাবো। কারণ হচ্ছে একবারে তো অত মানুষের সবার খাওয়া দাওয়া হয় না। তো আমি যেহেতু একটু বেলা করেই খেয়েছিলাম, সেই হিসেবে একটু পরেই খাবো। তারপর আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি। এখন এই যে একেবারে সন্ধ্যাবেলা একটা চুড়িদার পরে নিয়েছি, আর কেন জানি না শরীরটা একদম ভালো লাগছে না। তো এখন একটু রেডি হয়ে বেরোচ্ছি মেলা দেখতে। তো এদিকে আমি, পিসি, আমার ভাই, দাদা আর আমার বর, এই কয়েকজন মিলে যাচ্ছি মেলা দেখতে। আর বাকি সব মোটামুটি গেছে, টুকটাক করে আর কি ধাপে ধাপে যাওয়া হচ্ছে। তো চলো একটু মেলা ঘুরে আসি। তারপর মেলাতে সেরকম কিছু কেনাকাটা করিনি, প্রচণ্ড পরিমাণে ছিল হচ্ছে মেলায় ভিড়, মানে এত ভিড় বলার কথা না। যেহেতু আজকে পুজোর পরের দিন, মানে পুজোর দিন অত মানুষ সময় পায় না মেলা দেখতে যেতে, পুজোর পরের দিন একটু ভিড়টা বেশি হয়। আর আজকে পুজোর পরের দিন দেখছি মেলাতে কি পা ফেলার জায়গা নেই, এত ভিড়। তো এখন একটু মেলার ভিতর ঢুকছি, সেরকম কিছুই কিনিনি, টুকটাক দু একটা জিনিস কেনাকাটা করে এখন চলে এসেছি। এই যে এখন আইসক্রিম কিনছি, সবাই মিলে আইসক্রিম খাবো আর বাড়ির জন্যও নিয়ে যাব। আর এই যে মন্দিরটা, এখন আর মন্দিরটা খুব একটা চেনা যাচ্ছে না। দিনের বেলা যখন এসেছিলাম তখন মেলাগুলো কম ছিল, পুজোর দিন। আর এদিকে একটু বাচ্চাদের এই যে দোলনাগুলো আছে, খুব ইচ্ছা হয়েছিল নাগরদোলা চাপা। তো প্রথমে ভেবেছিলাম চাপবো, তারপরে আর চাপা হয়ে ওঠেনি। মানে ভাই বলছিল চাপবো, ভাইয়ের একটা বন্ধু ছিল, ওরা সবাই মিলে চেপেছিল, আমি আর চাপিনি। মানে আমার খুব চাপতে ভালো লাগে, সঙ্গী পাই না বলে চাপা হয় না। কিন্তু আজকে সঙ্গী পেলাম, তাও আর চাপা আর হলো না। আর এই যেদিকে বোটও নেমেছে, অন্ধকার ছিল রাত্রেবেলা, বোটে চাপতেও বেশ ভালো লাগে, কিন্তু অন্ধকারের জন্য চাপা হয়ে ওঠেনি।
আর অন্ধকার, আর জলটাও বেশ ভালোই ছিল, অন্ধকার অতটা বোঝা যাচ্ছে না, পুকুরের জলটাও বেশ ছিল। এগুলো কি ভয়ও লাগে, আবার চাপতে ইচ্ছেও করে, এই হচ্ছে ব্যাপার। তো তারপর তো রাত্রে বাড়ি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। ফ্রিজে ছিল অনেকটা পরিমাণ মাটন। তো মাটন তো কয়েকদিন ধরেই খাওয়া হচ্ছে, মাটনের কষা, মাটনের ঝোল, এই সমস্ত হচ্ছে। তো হঠাৎই মা বলে একটু মাটন বিরিয়ানি বানাতে, তো সেই জন্যই আমি আরও প্রিপারেশন নিয়েছি। এখানে আমি বেরেস্তা ভেজে নিয়েছি, আর মাটনটা ফ্রিজে ছিল, বের করে নিয়ে এই যে এখন ফাইনালি মাটনের ঝোল বসিয়ে দিয়েছি। মানে মাটনটাকে একটু ঝোল টাইপের করে নিয়ে একটু কষা করবো, একটু মাটন তুলে রাখবো বিরিয়ানির সাথে খাওয়ার সাথে, আর খাওয়ার জন্য। আর বাকি যে মাটনটা থাকবে, মাটন আলু সমস্ত একসাথে ভালো করে একটু রান্না করে নিচ্ছি। যেটা বিরিয়ানির সাথে খাওয়া হবে সেটা রেখে দেবো, আর বাকিটা মাটনের সাথে আর কি লেয়ারে দেবো। একবারই রান্না করে নিচ্ছি, কারণ দুবার করে রান্না আর ভালো লাগবে না, একবারই একটু ভালো করে নিচ্ছি। ফাইনালি আমার মাটন ডান। এখন এবার একটু তুলে নেব বাটিতে, মানে সবার জন্য একটু অল্প করে তুলে নেব, যেটা আমরা বিরিয়ানির সাথে খাবো। আর বাকিটা তো আমরা দমে বসাবো যখন, তখন দেবো। এদিকে আমার ভাত রেডি হয়ে গেছে। ভাতগুলো মা কী করেছিল, একটা মানে সব থালার মধ্যে, ছোটো ছোটো থালার মধ্যে না ঢেলে দিয়েছিল, একটু বেশ ঝরঝরে ভাত হয়ে গেছিলো। আর এই যে এখন ফাইনালি আমার বিরিয়ানির দম, মানে সব কিছু লেয়ার রেডি। এখন এবার এই যে কালারটা ইউজ করছি, যেটা ওই সম্ভবত ফুড কালার বা কামধেনু রঙের কিছু একটা বলে, মানে মোট কথায় কালারটা ইউজ করছি। আর সব কিছুই দেওয়া হয়ে গেছে, উপরে বেরেস্তাও দিয়ে দিয়েছি, মাটন দিয়েছি, আর তার সাথে আলু দিয়েছি, আর কিছু করিনি। ফাইনালি অনেকক্ষণ পর আবার চলে এলাম। এদিকে আমার বিরিয়ানি ডান। এখানে দিয়ে দিয়েছি মাটনের, বললাম একটু পাতলা, খুব পাতলা না খুব গাঢ়, অনেকটা ঝোল টাইপের রেখে দিয়েছি। আর তার সাথে এখানে মাটন বিরিয়ানি। তো মাটন বিরিয়ানি কিন্তু আমি ফার্স্ট টাইম বানালাম। আমার বর আর আমার ভাই তো দুজনে ভীষণ ভালো খেয়েছে, দুজনাই খেয়ে খুব ভালো রিভিউ দিয়েছে। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, কারণ হচ্ছে মাটনের ঝোলটাই মনে হয় মাটনের ঝোল দিয়ে নর্মাল ভাতটাই ভালো লাগে, এই হচ্ছে ব্যাপার। তো এখন এই যে আবারও সন্ধ্যাবেলা একটা শাড়ি পরে রেডি হয়েছি, এখন যাচ্ছি মেলা। তো আজকের মেলাতে সেরকম কিছু শ্যুট করাই হয়নি, নর্মাল গেছি চলে এসেছি, এটাই হচ্ছে, সেরকম কিছু শ্যুটই করিনি। আজকেও ছিল প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে খুব একটা বেশি দিনের মেলা না, সেই হিসেবে একটু ভিড়টা বেশি। তারপর দেখো আমি এখন ফুচকার দোকানে দাঁড়িয়েছি। ফুচকার দোকানে তো ভীষণ ভিড়, যদিও খুব একটা খেতে ইচ্ছা করে না, কারণ পুজোর টাইমে কি বাড়িতে একটু ভালো মন্দ এটা ওটা রান্না হয়, সেগুলো খাওয়া হয়, সেই কারণে আরও ফুচকার দিকে অত ন্যাক থাকে না। তারপরে মন হলো যে তাহলে একটু অল্প করে খাই, সেজন্যই যে এখন ফুচকার লাইনে দাঁড়িয়ে পড়েছে। লাইনটাও বেশ বড় লাইন ছিল, সেই কারণে একটু দেরি হচ্ছিলো বলতে পারো। তারপরে এই যে আমরা এখন এখানে দাঁড়িয়ে আছি, আমার ভাই আজকেও উঠেছে নাগরদোলায়। তো ওরা নাগরদোলায় উঠেছে, আর আমরা এখানে ওয়েট করছি, একসাথে বাড়ি যাব, সেই কারণে আমার ভাই আর ভাইয়ের এক বন্ধু উঠেছে, আর আমি, আমার দাদা, সব আমরা দাঁড়িয়ে আছি। এই যে এখন ঘুরছে, তো ইচ্ছা হচ্ছিল আবার, মানে মন হয়নি, সেজন্য আরও চাপিনি। ভাইয়েরা উঠেছে, আমরা এখন দাঁড়িয়ে আছি, ওরা নামলে তারপর এখন বাড়ি যাব। বাড়ি চলে এসেছি। আর বাড়ি আসার পরে এই যে দেখে বুঝতেই পারছো, কড়াইয়ে বালি রান্না করছি, এটাই মনে হবে। তো বালি রান্না করিনি, ব্যাপার হচ্ছে আমার বাবা যারা আর কি বাদাম চাষ করে, সে তাদের থেকে না অনেকটা পরিমাণ বাদাম কিনে নিয়ে এসেছে, সেই বাদামগুলো কাঁচা। তো মা এই বাদামটা খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি ভাবলাম যে কয়েকটা বাদাম ভেজে নিই, মানে অনেক বাদাম এনেছে, সেই জন্য এখন বসে গেছি বাদাম ভাজবো বলে। আর এই বাদামগুলো কি মানে ভাজলে ভালো লাগে, কিন্তু কোনো দিন ভাজিনি, ফার্স্ট টাইম আমি ট্রাই করব। তো এই যে দেখতেই পাচ্ছ, এখন বালিতে বাদাম নিয়ে বসে গেছি, বাদামগুলো ভেজে নেব। আর তার সাথে ছিল আমাদের কাঁঠালের বীজ, সেটাকে তো সবাই বেশ ভালোবাসে, সেই কারণে বাদামগুলো ভেজে নেওয়ার পরে যে আমি এখন ভাজছি। আর আমার মানে দেখে মনে হচ্ছে একটু অল্প হয়ে গেছে, সেই জন্য বাবা আবার খানিকগুলো দিয়ে দিল। মানে একদিনে ভেজে রাখবো না অন্য দিন খাওয়ার জন্য, আজকে অল্প কটা ভাজবো, খেয়ে নেবো, আবার পরের দিন ভাজবো, নাহলে কি একটু মিয়ে যায়, কেমন একটা হয়ে যায়। তো এদিকে বাদামগুলো ভেজে নেওয়ার পরে আমি কাঁঠালের বীজ আছে কয়েকটা, কাঁঠালের বীজগুলোও ভেজে নেব। ওগুলো আমি খুব একটা ভালোবাসি না, আমার বাবা ভাই দুজনেই খুব ভালোবাসে কাঁঠালের বীজ খেতে। তো এদিকে আমার বাদাম ভাজা দেখো রেডি, একদম বালি ঝরিয়ে নিয়েছি। আর এই যে কাঁঠালের বীজটা বললাম, এটা দিয়ে দিয়েছি কড়াইয়ে। তো চলো, আজকের ভিডিও আর কিছু শেয়ার করার মতো নেই, আজকের ভিডিও আমি এখানেই এন্ড করছি। আবার নেক্সট একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছি, ততক্ষণ তোমরা সুস্থ থেকে ভালো থেকো। তো চলো, আজকের মতো গুড নাইট।